একদম পরিচিত আর সহজ একটা রেসিপি আজ আপনাদের জন্য, যার নাম আলুর দম। স্পাইসি স্বাদে এই আলুর দম বানাতে লাগবে নতুন আলু আর বেশ কিছু ঘরোয়া মশলা। আমি মাঝারি সাইজের কিছু আলু উপরে ছিলকা ফেলে অর্ধেক করে নিচ্ছি। আমি এই রেসিপির জন্য 5 থেকে 6টা আলু নিচ্ছি। আপনারা আপনাদের চাহিদা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। মাছ বরাবর কেটে একটা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন, এতে আলুর ভেতরে মশলাটা ঢুকবে। এবার ছুরি দিয়ে এই আলুটাকেই অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার একটা বাটিতে পানি নিয়ে এই টুকরো করে কেটে রাখা আলুগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এবার একটা ব্লেন্ডারে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ। এবার ভালো মতন ব্লেন্ড করে এইরকম একটা পেস্ট বানিয়ে নেবেন। এবার একটা প্যানে দিচ্ছি 1 কাপ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন একটু ভেজে নেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো একটু রং করে ভাজতে হবে। এই রান্নার জন্য এভাবে আলুটা ভালো মতন ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। আলুটা উপরে এরকম রং হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আবার তেল দিচ্ছি হাফ কাপ পরিমাণ। দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ মৌরি, দিচ্ছি কিছু এলাচ, লং আর দিচ্ছি কিছু আস্ত গোলমরিচ, কয়েকটা শুকনা মরিচ, তেজপাতা আর দারচিনি দিচ্ছি। একটু নেড়ে কিছুক্ষণ জাল করে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। চুলার আঁচ একদম কমিয়ে রেখে তেলের সাথে মরিচ গুঁড়াটা মিশিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই পিউরি। ভালো মতো নেড়ে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেবেন। দেখবেন মশলা থেকে তেল ভেসে উঠবে। তখন এখানে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। এবার একটু নেড়ে মিশিয়ে নেবেন। ভালো মতো নেড়ে কষানো হয়ে গেলে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু দেওয়ার পর ভালো মতন মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেবেন। দুই থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর সবকিছু নেড়ে মিশানোর পর ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। কিছুক্ষণ জাল করে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিবেন যাতে নিচে লেগে না ধরে। আবার একটু ঢেকে জাল করব। 2 থেকে 3 মিনিট আবার জাল করার পর দিচ্ছি লবণ। লবণটা দেরি করে দেওয়ার কারণে আলুগুলো গলা গলা ভাব হবে না। নামানোর আগে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালো মতন নেড়ে মিশিয়ে নেবেন আর চুলার জাল বন্ধ করে দিবেন। এই আলুর দম গরম গরম লুচি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি চেয়েছিলাম আপনাদের জন্য কিছু লুচি বানিয়ে দেখাতে। এই ভিডিওতে দেখানো সম্ভব হলো না, তবে অন্য কোনো ভিডিওতে বানিয়ে দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।